আপনাদের সম্মুখে সামান্য 1-2 মিনিটের মধ্যে ক্লিয়ার করতে চাই। প্রিয় তাওহীদি জনতা, আমাদের এই সংগঠনটির ইসলামী বুনিয়াদ তথা যে কাজগুলো আমরা যেভাবে করতে চাই, একজন মানুষকে আমরা কিভাবে গড়ে তুলতে চাই, তার মধ্যে 1 নাম্বার বিষয় হচ্ছে ঈমান। আমরা একজন কর্মীকে ঈমান শেখাতে চাই। আমরা একজন কর্মীকে ঈমানের শক্তিতে বলীয়ান হতে শিক্ষা দিতে চাই। আমাদের এই সংগঠনটি গতানুগতিক কোনো রাজনৈতিক সংগঠনের মতো নয়। আমরা ক্যাডার ভিত্তিক রাস্তায় মিছিল মিটিং ইত্যাদি করার জন্য নয়। সোনার মানুষ হিসাবে একজন মানুষ কিভাবে গড়ে উঠতে পারে সেদিকে আমরা লক্ষ্য রাখতে চাই। একজন মানুষের যদি ঈমান না থাকে তাহলে সে যে কোনো সংগঠনই করুক না কেন, কোনোভাবেই সে মঞ্জিল মাকসাদ পর্যন্ত পৌঁছতে পারবে না। তার চূড়ান্ত বিদায় পর্যন্ত সে পৌঁছতে পারবে না। তাকে ঈমান শিখতেই হবে। 2 নাম্বার যে বিষয়টা আমরা শিক্ষা দিতে চাই, সোনার মানুষ হিসেবে গড়ে তোলার জন্য সে কাজটি হচ্ছে এলেম। এলেম ছাড়া আমাদের এই দুনিয়াতে কোনো মূল্য নাই। আমি যদি এই দুনিয়াতে যেভাবে আসছি সেভাবেই চলাফেরা করি আর একদিন চলে যাই, তাহলে আমার এই উদ্দেশ্য হাসিল হবে না। আমরা এলেম শিক্ষা দিতে চাই, তন্ত্র মন্ত্র শিক্ষা দিতে চাই না। আমাদের এই এলেমের মাধ্যমে একজন মানুষ সঠিকভাবে দিনের শিক্ষা, তার সঠিক শিক্ষার মাধ্যমে সে ব্যক্তি গঠন হিসাবে গড়ে উঠবে। এমনইভাবে সে গড়ে উঠবে, বাতিল তার সামনে আসলেও সে পা পিছলে যাবে না। প্রিয় সাথী বন্ধুগণ, তাকওয়া এবং তাজকিয়ার মাধ্যমে আমাদের প্রতিটি সদস্যকে, কর্মীকে গড়ে তুলতে চাই। প্রিয় দিনী বন্ধুগণ, এই সবগুলোর যে মূল উদ্দেশ্য, এই মূল উদ্দেশ্যগুলোর মধ্যে দাওয়াত ইলাল্লাহ এর মাধ্যমে আমরা মানুষকে ঐক্যবদ্ধতার দিকে আনতে চাই। দাওয়াতের মাধ্যমে কোনো গতানুগতিক বা তন্ত্রমন্ত্রের মাধ্যমে নয়। পাঠিয়েছেন অসংখ্য তার পরিবার নির্যাতন করে দুনিয়াতে পাঠিয়েছেন। এই কাজটি আমাদের এই শেষ উম্মতের উপর দাওয়াত ইলাল্লাহ ওই পর্যায়ে হতে হবে। দাওয়াত কোনো ব্যক্তির স্বার্থে নয়, দাওয়াত কোনো সংগঠনের স্বার্থে নয়, দাওয়াত কোনো একক ব্যক্তির অধীনে নয়। সুতরাং আমরা আল্লাহর পথে আনতে চাই, আমরা আমাদের দিকে ঝুঁকাতে চাই না। কিভাবে সে তার ব্যক্তি হিসাবে ইসলামের দিকে ঝুঁকে চলে আসে, সেভাবেই আমরা চিন্তা করতে চাই। প্রিয় দিনী বন্ধুগণ, আজকের এই সমাজ কুলুষিত, এই সমাজকে যদি বের করে আনতে চান, মজবুত সংঘবদ্ধতার বিকল্প নাই। ব্যক্তি গঠনের পাশাপাশি মজবুত সংঘবদ্ধতা যদি করতে চাই, তাহলে এরকম সংগঠনের বিকল্প নাই। আমাদের এই সমাজ আজ ইসলামের দিকে ধাবিত নয়। আমরা চিন্তা করেছি যেন ইসলামের দিকে মানুষ সংঘবদ্ধতা হয়। এই সংঘবদ্ধতার জন্য বিভিন্ন আভ্যন্তরীণ প্রয়োজনীয় দায়িত্বশীলতার প্রশিক্ষণ আমাদের দিয়ে এই বিষয়গুলো গড়ে তুলতে চাই। প্রিয় সাথী বন্ধুগণ, আমি আপনাদের সম্মুখে দাঁড়িয়েছি উদ্বোধনী ভাষণ দেওয়ার জন্য। আমি আপনাদেরকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আপনারা
এখানে উপস্থিত হয়েছেন, ঝড় বৃষ্টিকে অপেক্ষা করে আমাদের সম্মুখে উপস্থিত হয়েছেন। আলহামদুলিল্লাহ, আমি আশা ব্যক্ত করব কোনো বিশৃঙ্খলা করবেন না, বিশৃঙ্খলাকারীদেরকে নিজের দায়িত্বে হটিয়ে দিবেন। এই বলে আমার বক্তব্য শেষ করছি। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ।